সেদিন গভর্নর হাউসে এক অন্যরকম সন্ধ্যা। নাচ চলছে, বলের আয়োজন। এসেছেন ১৬ যুবক, প্রত্যেকেই শ্বেতাঙ্গ, প্রত্যেকেই উচ্চবংশীয়, প্রত্যেকেরই বুক ঢিপ ঢিপ করছে, আর প্রত্যেকেই পরেছেন মটরশুটি রঙের ট্রাউজার এবং শার্ট, মাঝে মাঝে সিল্কের পট্টি দেওয়া। সেই পট্টির রং গোলাপি, আবার জায়গায় জায়গায় চুমকি বসানো। নায়িকার পোশাকেও একই রং। একের পর এক যুবক এগিয়ে যাচ্ছেন নায়িকার দিকে, তাদের সঙ্গে নাচ করছেন নায়িকা। একসময় নাচ শেষ হলো, নায়িকা বেরিয়ে গেলেন বলরুম থেকে, পালকিতে উঠলেন। পালকির দুপাশে মার্চ করে এগিয়ে গেলেন ১৬ জন যুবক, নায়িকাকে ছেড়ে এলেন বাড়ি পর্যন্ত। এটা ছিল পুরনো কলকাতার এক বিদেশিনী স্বয়ম্বর সভা। সালটা ১৭৭৫-৭৬ হবে। আর সেই লাস্যময়ী তরুণীর নাম মিস এলিজাবেথ জেন স্যান্ডারসন। এই স্বয়ম্বরের কিছুদিন পরই মিস স্যান্ডারসন আংটি বদল করেন রিচার্ড বারওয়েলের সঙ্গে। বারওয়েল আর স্যান্ডারসনের বিয়ের কথাটা চাউর হতেই তো গোটা কলকাতার তাজ্জব। স্যান্ডারসন কিভাবে বারওয়েলের মতো দুশ্চরিত্রকে বিয়ে করলেন? সকলেরই একটাই প্রশ্ন, কারণ তার আগেই তো বারওয়েল একটি কাণ্ড ঘটিয়ে বসেছেন। শুধু কাণ্ড ঘটাননি, তার মাসুলও গুনতে হয়েছে তাকে। লেফটেন্যান্ট জেনারেল জন ক্লেভারিং ছিলেন সুপ্রিম কাউন্সিলের সদস্য, মানে তখনকার বিচার সভার একজন বিচারপতি। ব্রিটিশ সেনায় ছিলেন, তাই তার বেশ দাপট। বন্দুকের নল ছাড়া তিনি নাকি কথা বলতেন না। তার দুটি বিয়ে। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে যখন তিনি কলকাতায় এলেন, তখন তার প্রথম পক্ষের মেয়েরা বড় বড়ই। ক্লেভারিং এর বড় মেয়ে ছিলেন অত্যন্ত রূপসী, তার দিকে হাত বাড়ালেন দুজন, ফিলিপ ফ্রান্সিস এবং রিচার্ড বারওয়েল। দুজনেই কাউন্সিল সদস্য, দুজনেই ডাক সাইটে প্রশাসক, এবং দুজনেই একে অপরের প্রতিদ্বন্দ্বী। ফ্রান্সিসকে সহ্য করতে পারলেও বারওয়েলের এই হাত বাড়ানোর বিষয়টি মোটেই পছন্দ করলেন না ক্লেভারিং, কারণ বারওয়েলকে তিনি দুচক্ষে দেখতে পারতেন না। সরাসরি ক্লেভারিং ডুয়েলে ডাকলেন বারওয়েলকে। বারওয়েল সম্মুখ সমরে গেলেন, কিন্তু ক্লেভারিং এর একটি গুলিতেই তিনি ঘায়েল হয়ে ক্ষমাও চাইলেন। যাই হোক, সেই বারওয়েল কিনা বিয়ে করলেন স্যান্ডারসনকে। তাজ্জব গোটা কলকাতা, গুঞ্জন শুরু হয়ে গেল, এ বিয়ে টিকবে তো? বিয়েটা অবশ্য টিকে গেল। সুখে সংসার করতে থাকলেন দুজন, কিন্তু অদৃষ্ট বড়ই নিষ্ঠুর। মিস স্যান্ডারসনের জ্বরে ভুগে মৃত্যু হলো বিয়ের বছর তিনেকের মধ্যেই। বারওয়েল ছিলেন সেকালের অন্যতম ধনী ব্যক্তি। কাউন্সিল সদস্য হওয়ার পাশাপাশি ছিল তার ব্যক্তিগত ব্যবসাও। সেই ব্যবসা থেকে প্রচুর টাকা আয় করতেন তিনি, আর সে টাকা দিয়ে জুয়া খেলে তিনি হয়ে উঠেছিলেন মস্ত বড় এক জুয়ারি। প্রচুর অর্থ তিনি সঞ্চয় করেছিলেন। অনেকেই বলেন রাইটার্স বিল্ডিং তৈরি করতে তিনি নাকি টাকা ঢেলেছিলেন। এরকম একজন ধনী ব্যক্তির স্ত্রীর অন্ত্যেষ্টি যে জাঁকজমকপূর্ণভাবে হবে, এ তো স্বাভাবিক। পার্ক স্ট্রিটের গোরস্থানে অনেক খরচ করে একটি গম্বুজ তৈরি করে দিলেন বারওয়েল। সেই গম্বুজ আজও আছে, চাইলে একদিন দেখে আসতে পারেন। কলকাতার বিখ্যাত পরিবার, বিখ্যাত ব্যক্তি, রাস্তাঘাট, বাজার, পার্ক সম্পর্কে যদি জানতে চান, তাহলে অবশ্যই অবশ্যই ফলো করে ফেলুন কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজ। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ইনস্টাগ্রামে তো হাজির কলকাতা থ্রোব্যাক। কমেন্ট করুন, কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায়।